যেই মা সন্তানকে পেটে নিয়ে বেপরোয়া হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে টেলিভিশনের ছবি দেখে, মোবাইলে অশ্লীল ছবি দেখে, আর মনে মনে কল্পনা করে আমার সন্তান যেন মুখ নায়কের মতো হয়, মুখ নায়িকার মতো হয়, এমন মায়ের পেট থেকে কখনো এক সন্তান জন্ম নিবে না। এমন মায়ের পেট থেকে তাসলিমা নাসরিনের মতো নাস্তিক আর মুরতাদ জন্ম নিবে। যেই মা সন্তান পেটে আসার পর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়বে, আওয়াবিন পড়বে, চাশত পড়বে, অতিরিক্ত নফল নামাজ পড়বে, কোরআনে কারীমের তিলাওয়াত করবে, নবীদের জীবনী পড়বে, সাহাবীদের জীবনী পড়বে, আল্লাহওয়ালাদের জীবনী পড়বে, দুরূদ শরীফ পড়বে, ইস্তিগফার করবে, আর দোয়া করবে, আল্লাহ আমার সন্তান যেন ইমাম বুখারীর মতো হয়, আমার সন্তান যেন ইমাম আজমের মতো হয়, আমার সন্তান যেন অমুক ভালো মানুষের মতো হয়। এমন মায়ের পেট থেকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি জন্ম নিবে। কয় হুজুর তাবিজ দেন, ছেলে আমার কথা শুনে না, শুনবে না তো? আপনি কি দোয়া করেছেন? সন্তান পেটে থাকা অবস্থা আপনি এক আমল করেছেন? ভালো কাজ করলেই তো ভালো হতো, আপনি তো ভালো কাজ করেন নাই। সন্তানটাকে পেটে নিয়ে সারাদিন টেলিভিশন দেখেছেন, মোবাইলে অশ্লীল ছবি দেখেছেন, মার্কেটে মার্কেটে ঘুরেছেন, নেক্সট সন্তান কোত্থেকে আসবে? দুনিয়াতে যত ভালো মানুষ, বড় আল্লাহওয়ালা, যে লাইনে বড় হয়েছে, খোঁজখবর নিয়ে দেখেন মায়ের অবদান। কার অবদান? মায়ের। মা ভালো, সন্তান ভালো। ফ্যাক্টরি ভালো, মাল ভালো। ফ্যাক্টরি খারাপ, মালও খারাপ হবে। খারাপ ফ্যাক্টরি থেকে ভালো মাল বের হয়? জীবনও বের হবে না, অসম্ভব। রমজানের আগে আমাদের ধারাবাহিক বয়ান চলছিল, মাঝখানে মৌসুমি কিছু বয়ান হয়েছে, শবে বরাত, তারাবি, রমজান, জাকাত, ইতিকাফ, শবে কদর ইত্যাদি নিয়ে। সামনে আবার হজ এবং কোরবানির মৌসুম আসতেছে। এর মাঝে আমরা ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে আরেকটা বিষয় আলোচনা করতে যাচ্ছি। আমরা প্রথমেই বিয়ের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম, তারপর স্ত্রীর অধিকার নিয়ে আলোচনা করেছিলাম, তারপর স্বামীর অধিকার নিয়ে আলোচনা করেছিলাম। স্বামী স্ত্রী বিয়ে শাদী হওয়ার পর সন্তান হয়। আজকে আমাদের আলোচনা হবে সন্তানের অধিকার নিয়ে। সন্তানের অধিকার নিয়ে আলোচনা করার আগে ভূমিকা স্বরূপ কয়েকটি কথা জেনে নিই। সূরা শূরার 49 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান তাকে ছেলে দান করেন, যাকে চান তাকে মেয়ে দান করেন। আও ইউযাউযিজুহুম যুকরানাও ওয়া ইনাসা, যাকে চান তাকে আল্লাহ ছেলেও দান করেন, মেয়েও দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে চান তাকে বন্ধা বানান, ছেলেও দেন না, মেয়েও দেন না। তাহলে সমস্ত রাজত্ব কার? ছেলে দেন কে? মেয়ে দেন কে? ছেলে মেয়ে উভয়টা দেন কে? ছেলে মেয়ে কিছুই দেন না, এই ক্ষমতা কার? আল্লাহ। সূরা নাহলের 72 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহু খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তাআলা তোমাদের থেকে তোমাদের বিবিদেরকে সৃষ্টি করেছেন, আর এই বিবিদের থেকে সৃষ্টি করেছেন তোমাদের সন্তান সন্ততি, আর সন্তানদের থেকে সৃষ্টি করেছেন তোমাদের নাতি নাতনি। তাহলে আমাদের থেকে সৃষ্টি করেছেন আমাদের বিবিদেরকে, বিবিদের থেকে সৃষ্টি করেছেন আমাদের সন্তান সন্ততি, সন্তানদের থেকে সৃষ্টি করেছেন আমাদের নাতি নাতনি। এই আয়াতগুলো থেকে বোঝা গেল সন্তান দেওয়ার মালিককে,
বিবি দেওয়ার মালিককে? নাতি নাতনি দেওয়ার মালিককে? আল্লাহ। তো আল্লাহ আমাদেরকে সন্তান দিয়েছেন। এখন এই সন্তানদের জন্য আমাদের কি করণীয়, কি করতে হবে আল্লাহ পাক সেটাও বলে দিয়েছেন। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সন্তান দিয়ে দিলেন আল্লাহ। সন্তান দেওয়ার পর বললেন যে তোমরা নিজেদেরকে এবং তোমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। ওই জাহান্নাম থেকে নিজেও বাঁচো, পরিবার পরিজনদেরকে বাঁচাও। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের উপরে একটা দায়িত্ব দিয়ে দিয়েছে। শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই দায়িত্ব আমাদের প্রত্যেকের কাঁধে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই আয়াতের অনুকূলে বুখারী শরীফের 7138 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে আমার উম্মতেরা শুনো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই নিজ দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। একটা মূলনীতি বললেন, শুনো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। এরপর নবীজি বলা শুরু করলেন, ওয়াল ইমামুল্লাযী আলান নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। ইমাম তারা জনগণের দায়িত্বশীল, জনগণ সম্পর্কে ইমামকে প্রশ্ন করা হবে। ইমামের কি অর্থ? ইমামের দুই অর্থ। এক অর্থ হলো মসজিদের ইমাম, মসজিদের খতিব। কিয়ামতের ময়দানে ইমাম আর খতিবকে প্রশ্ন করা হবে, হে খতিব সাহেব, তুমি জুমার দিন মুসল্লিদেরকে কোরআন এবং হাদিসের আলোকে হক কথা বলেছিলে কিনা? নাকি চাকরির ভয়ে, সরকারের ভয়ে তুমি হক কথা বলো নাই? কিয়ামতের ময়দানে প্রত্যেক খতিবকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ইমামের 2 নম্বর অর্থ হলো জনপ্রতিনিধি। ইমাম অর্থ মেম্বার, ইমাম অর্থ চেয়ারম্যান, ইমাম অর্থ এমপি, ইমাম অর্থ মন্ত্রী, ইমাম অর্থ প্রধানমন্ত্রী। মেম্বারকে ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, চেয়ারম্যানকে ইউনিয়ন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এমপিকে থানা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মন্ত্রীকে তার মন্ত্রণালয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, প্রধানমন্ত্রীকে পুরা দেশ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হে মেম্বার, হে চেয়ারম্যান, হে এমপি, হে মন্ত্রী, হে প্রধানমন্ত্রী, তোমাদের শাসন আমলে জনগণ ঠিক মতো খেতে পেরেছিল কিনা? কে খেয়েছে, কে খায় নাই? কে ঘুমিয়েছে, কে ঘুমায় নাই? কে সুস্থ, কে অসুস্থ? কার ঘর বাড়ি আছে, কার ঘর বাড়ি নাই? হে জনপ্রতিনিধি, তোমরা জনগণের দায়িত্ব সঠিকভাবে আদায় করতে পেরেছিলে কিনা? প্রত্যেক জনপ্রতিনিধিকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বুঝে আসছে? কেউ রেহাই পাবে না। ইমাম সাহেব না, আগে ইমামকে ধরব, হক কথা বলেছো কিনা? মুসল্লিদের পরকাল নিয়ে তুমি ফিকির করেছিলে কিনা? প্রত্যেক ইমাম খতিবকে জিজ্ঞাসা করা হবে। জনগণের দায়িত্ব জনপ্রতিনিধির আদায় করেছিল কিনা তাদেরকেও জিজ্ঞাসা করা হবে। কেউ রেহাই পাবে না। এরপর নবীজি বলেন, আর-রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, পরিবার সম্পর্কে প্রত্যেক পুরুষকে জিজ্ঞাসা করা হবে।
والمرأة راعية على أهل بيت زوجها وولده وهي مسؤول عن رعيته প্রত্যেক নারী তার স্বামীর পরিবার এবং স্বামীর সন্তানের দায়িত্বশীল। স্বামীর পরিবার এবং স্বামীর সন্তান সম্পর্কে প্রত্যেক নারীকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। তোমার স্বামী তার পরিবার তার সংসারের দায়িত্ব তোমার কাছে দিয়ে উনি বাহিরে চলে গিয়েছেন, তুমি কি এই সময়ে তার সম্পদের হেফাজত করেছিলে কিনা? তার সন্তানের দায়িত্ব সঠিকভাবে আদায় করেছিলে কিনা? তার সন্তানদেরকে সুস্থ তরবিয়ত শিক্ষা দিয়েছিলে কিনা? প্রত্যেক নারীকে কিয়ামতের ময়দানে স্বামীর সম্পদ এবং স্বামীর সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এরপর নবীজি বলেন, وعبد الرجل راع على مال سيده وهو مسؤول عن رعيته প্রত্যেক কর্মচারী তার মুনিবের দায়িত্ব সম্পদের দায়িত্বশীল। মুনিবের সম্পদ সম্পর্কে কর্মচারীকে প্রশ্ন করা হবে, হে কর্মচারী, তোমার মুনিব তার দোকানের দায়িত্ব তোমার কাছে বুঝিয়ে দিয়ে কোথাও চলে গিয়েছেন, এই সময়ে তুমি ঠিকমতো দোকানদারি করেছিলে নাকি বসে বসে মোবাইল চালিয়েছিলে? তুমি কি ব্যবসা বাণিজ্য করেছিলে নাকি বসে বসে টেলিভিশনে খেলা দেখেছিলে? দোকানদারি করে টাকা পয়সা ক্যাশে রেখেছিলে নাকি তোমার পকেটে ভরেছিলে? প্রত্যেক কর্মচারীকে কিয়ামতের ময়দানে মুনিবের সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হাদিসের শেষে নবীজি একটা মূল নীতি বলে দিলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে আমার উম্মতেরা, শুনো শুনো শুনো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। তোমাদের প্রত্যেককেই নিজ দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? আমরা দায়িত্বশীল কিনা বলেন? হাদিসের মধ্যে একটা অংশ গিয়েছে, আর-রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি। প্রত্যেক পুরুষ তার পরিবারের দায়িত্বশীল। আমরা পুরুষ, আমাদের পরিবার আছে কিনা? আমাদের পরিবারের দায়িত্বশীল আমরা। পরিবার সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমাদের পরিবারের মধ্যে আমাদের বিবি আছে কিনা? বিবি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমাদের পরিবারের মধ্যে আমাদের সন্তান আছে কিনা? বলেন, এই সন্তান সম্পর্কে কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমাদের পরিবারের মধ্যে উল্লেখযোগ্য একটা অংশ হলো আমাদের সন্তান, ঠিক কিনা বলেন? সহিহ ইবনে হিব্বানের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাঈন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেক দায়িত্বশীলকে জিজ্ঞাসা করবেন, আম্মাস্তারআহু হাফিজা যালিকা আম দাইয়া। সে কি তার দায়িত্ব সঠিকভাবে আদায় করেছে নাকি তার দায়িত্ব আদায় অবহেলা করেছে? প্রত্যেক দায়িত্বশীলকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, হাত্তা ইয়াসআলার রাজুলা আন আহলি বাইতিহি। এমনকি প্রত্যেক পুরুষকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের ময়দানে প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, সে তার দায়িত্ব সঠিকভাবে আদায় করেছে নাকি দায়িত্ব আদায় অবহেলা করেছে। এমনকি প্রত্যেক পুরুষকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আজ-জুহুদ একটা কিতাব আছে, এই কিতাবের 2 নম্বর খণ্ডের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদি ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদ। কিয়ামতের ময়দানে বাবাকে সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সন্তানকে বাবা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বাবা সন্তানের দায়িত্ব সঠিকভাবে আদায় করেছিলেন কিনা? সন্তান তার দায়িত্ব আদায় করেছিল কিনা? সন্তানকেও জিজ্ঞাসা করা হবে, বাবাকেও জিজ্ঞাসা করা হবে, কেউ রেহাই পাবে না। মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, রহিমাল্লাহু ওয়ালিদান। ওই বাবার উপরে আল্লাহ দয়া করেন, ওই বাবার উপরে আল্লাহ রহমত বর্ষণ করেন। আআনা ওয়ালাদাহু আলা বিররিহি, যেই বাবা তার সন্তানকে নেক কাজের ক্ষেত্রে সহযোগিতা করবে, যেই বাবা তার সন্তানকে নেক কাজের ক্ষেত্রে সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবাকে রহমতের চাদর দ্বারা ঢেকে নেবে।
যেই বাবা সন্তানের দায়িত্ব আদায় করবে, যেই বাবা সন্তানের হক আদায় করবে, ওই বাবাকেও আল্লাহ পাক রহমতের চাদর দ্বারা ঢেকে নেবেন। এই ভূমিকাকে সামনে রেখে আমরা সন্তানের অধিকার সম্পর্কে আজকে আলোচনা করব। একটা সন্তান কিভাবে ভালো হবে, তার ভবিষ্যৎ কিভাবে সুন্দর হবে, এই ক্ষেত্রে মা বাবার কি দায়িত্ব কর্তব্য, মা বাবার দায়িত্ব আছে কিনা বলেন। আমাদের সন্তানগুলা ভালো হোক আমরা চাই কিনা, সন্তানের ভবিষ্যৎ সুন্দর হোক আমরা চাই কিনা, আমাদের সন্তান নম্রভদ্র হোক আমরা চাই কিনা। যদি চাই তাহলে আমাদের বাবাদের উপরে সন্তানের কিছু অধিকার আছে, এই অধিকারগুলো আমাদেরকে আদায় করতে হবে। সারা জীবন শুধু ওয়াজ শুনলাম, মা বাবার হকের ওয়াজ, হুজুর মা বাবার হকের ওয়াজ করেন, কিন্তু আমি বাবা হিসাবে আমার সন্তান যে আমার কাছে কিছু অধিকার পায় এই ওয়াজ তো করতে শুনি না, করতে কেউ বলেও না, ঠিক কিনা বলেন। প্রথমে আমি যদি আমার দায়িত্ব আদায় করি, আমার বৃদ্ধকালে আমার সন্তান আমার সাথে খারাপ আচরণ করবে না, চোখ রাঙ্গাবে না, ঘাড় ধরে ধাক্কা মেরে বের করে দিবে না, বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, বরং আমার সন্তান তার জান্নাত অর্জন করার জন্য সে আমার কদমে লুটিয়ে পড়বে। বুঝে আসছে? বর্তমানে বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে আসে কিনা বলেন? এটা কি গরিবরা না ধনীরা? বেশিরভাগ ধনীরা, গরিব খুঁজলে পাওয়া যাবে না। গরিবরা চেষ্টা করে নিজের জীবনের বিনিময় হলেও মাকে ভালো রাখতে, বাবাকে ভালো রাখতে। এই সাম্প্রতিক সময়ের ঘটনা, এই ঈদের ঘটনা, ধানমন্ডিতে 4টা বাড়ির মালিক এক লোক, ওনার সন্তান ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। বা বুড়ার ক্যাডর ভালো লাগে না, 4টা বাড়ির মালিক ধানমন্ডিতে, ছেলে ওনাকে রেখে এসেছে বৃদ্ধাশ্রমে। এরকম সন্তান নাই? সন্তানের আচরণ কেন করলো? ওই বাবা সন্তানের দায়িত্ব আদায় করে নাই। ছোটবেলায় যে সন্তানের কিছু অধিকার ছিল বাবার উপরে, বাবা আদায় করে নাই, করলে আজকে দশা ঘটতো না বাবার। 4টা বাড়ির মালিক হওয়ার পরেও বৃদ্ধাশ্রমে। আরও আশ্চর্য হবেন, আমাদের বাংলাদেশের প্রসিদ্ধতম ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর, চিনেন আপনারা? সাভারে অনেক বড়, আয়তনের দিক দিয়ে ঢাকা ইউনিভার্সিটির থেকেও বড়। আমি গিয়েছি সেখানে। এই ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর এম এ আউয়াল, আপনার ইউটিউবে সার্চ দিলেই পাবেন, ডক্টর এম এ আউয়াল। ঢাকা জাহাঙ্গীরনগর ভার্সিটির অধ্যাপক। কম শিক্ষিত, কম শিক্ষিত, ওখানে ভর্তি হতে পারাই তো ভাগ্যের ব্যাপার। এত বড় শিক্ষিত, এখন উনি বৃদ্ধাশ্রমে। সাংবাদিক প্রশ্ন করলেন, স্যার আপনি এত বড় অধ্যাপক হওয়ার পরেও এখানে কেন? আপনি কি কোনো সন্তান নেই? উনি আফসোস করে বললেন যে আমার 3টা সন্তান, একটা মেয়ে আর 2টা ছেলে। এক ছেলে আর এক মেয়ে অস্ট্রেলিয়ায় থাকে। তারা যাওয়ার সময় আমাকে বলেছিল, বাবা আমরা যাচ্ছি, তোমাকে নিয়ে যাব। উনি বলছেন যে আজকে 3 বছর হয়ে গেল, যাওয়ার পর থেকে ওরা আমার সাথে একবারও যোগাযোগ করেনি। আরেক সন্তান বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করে, সেও আমার খোঁজখবর নেয় না। এরপরে উনি কানে কেঁদে ফেললেন যে এই সন্তানদেরকে মানুষ করার জন্য আমি কি পরিমাণ কষ্ট করেছি আমি জানি। আজকে তাদের কাছে আমার কোনো আশ্রয় হলো না, আমার ঠিকানা আজকে বৃদ্ধাশ্রম। তো এত বড় শিক্ষিত হলেন, এত বড় অধ্যাপক হলেন, হওয়ার পরে ওনার ঠিকানা বৃদ্ধাশ্রমে। কারণটা কি? খোঁজখবর নিয়ে দেখেন ওনার উপরে যে দায়িত্ব অর্পিত ছিল সন্তান উনি আদায় করে নাই। আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে আদায় করেন, আল্লাহ পাক আপনার সন্তানের অন্তরে আপনার ভালোবাসা ঢেলে দিবে, সে আপনার কদমে লুটিয়ে পড়বে, আপনার দিকে চোখ রাঙাবে, সাহস পাবে না, গরম ভাষায় কথা বলবে, সাহস পাবে না। আমরা তো আমাদের দায়িত্ব আদায় করি না, শুধু বলি হুজুর আমার ছেলে আমার কথা শোনে না, মেয়ে কথা শোনে না। শুনবে কিভাবে? আপনি তো দায়িত্ব আদায় করেন না। আমার ক্ষুদ্র পড়াশোনায় একজন মা বাবার উপরে সন্তানের 31টা অধিকার। কয়টা অধিকার? 31টা অধিকার। জন্মের আগে 4টা, জন্মের পরে 27টা। ধারাবাহিকভাবে আমরা এই আলোচনাগুলো করবো ইনশাআল্লাহ। জন্মের আগে 1 নাম্বার, মায়ের দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা বাবা নির্বাচন করা। বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা। মায়ের দায়িত্ব হলো ভালো বাবা নির্বাচন করা, বাবার দায়িত্ব হলো ভালো মা নির্বাচন করা। মা যদি ভালো হন, ওই ভালো মা থেকে নেক সন্তান জন্ম নিবে। মা যদি ভালো না হন,
ওই মা থেকে কখনো এক সন্তান জন্ম নেবে না, বৎ সন্তান জন্ম নেবে, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন, হুজুর ভালো মা এটা বুঝবো কিভাবে? বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, মেয়েদেরকে 4 গুণ দেখে বিয়ে করা হয়। আওয়াজ উঁচু করে বলেন, মেয়েদেরকে কয় গুণ দেখে বিয়ে করা হয়? 1 নম্বরে লিমালিহা, বিয়ের সময় মেয়ের সম্পদ দেখা হয়, মেয়ের বাবার অনেক সম্পদ আছে কিনা, গাড়ি বাড়ি আছে কিনা, এগুলো খোঁজা হয় কিনা। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, বিয়ের সময় মেয়ের বংশ দেখা হয়, মেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির কিনা, সাইয়্যিদ ফ্যামিলির কিনা, শেখ ফ্যামিলির কিনা, ভালো ফ্যামিলি খোঁজা হয় কিনা। বলেন। 3 নম্বর ওয়ালি জামালিহা, বিয়ের সময় মেয়ের রূপ লাবণ্যতা দেখা হয়, মেয়ে অনেক সুন্দরী কিনা, মেয়ে অনেক স্মার্ট কিনা, এটা দেখা হয় কিনা। 4 নম্বর ওয়ালি দীনিহা, বিয়ের সময় দিনদারিতা দেখা হয়, মেয়ে দিনদার পরহেজগার কিনা, কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারে কিনা, পর্দানিশীন কিনা, নম্র ভদ্র কিনা, নামাজ কালাম পড়ে কিনা, মুরব্বীদের খেদমত করে কিনা, এরকম খোঁজা হয় কিনা। আল্লাহর নবী বলেন, উম্মত, কোন মেয়েকে বিয়ে করতে গেলা, সম্পদে পাইলা না, রূপ লাবণ্যতা পাইলা না, উচ্চ ফ্যামিলি পাইলা না, দিনদারিতা পেয়ে গিয়েছ, নবীজি বলেন, ফাসফার বিজাতিদ্দিন, দিনদারিতাকে প্রাধান্য দিয়ে এই মেয়েটাকে তোমরা বিয়ে করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর বরকত দান করবেন। নবীজি বলেন, দিনদারিতা পাওয়ার পরেও সম্পদ কম, মেয়েটা একটু গরিব, দেখতে কম সুন্দরী, খুব উচ্চ ফ্যামিলির না, দিনদারিতে পাওয়ার পরেও যদি তোমরা মেয়েটাকে বিয়ে না করো, নবীজি ধমক দিয়ে বলেন, তারিবাত ইয়াদাক, তোমার উভয় হাত ধুলায় ধূসরিত হোক, মানে তুমি ধ্বংস হও। বলেন নাউযুবিল্লাহ। তাহলে ভালো মা বুঝবো কিভাবে? বলেন। দিনদার মা, যেই মা নম্র ভদ্র, যেই মা পর্দানিশীন, যেই মা কোরআন তেলাওয়াত করে, যেই মা মুরব্বীদের খেদমত করে, ভালো মা। ও আমার বাবারা, বিয়ের আগে ভালো মা নির্বাচন করেছেন কিনা দেখেন, যদি করে থাকেন হক আদায় করেছেন। ভালো মা নির্বাচন করতে ব্যর্থ হলে আপনি হক নষ্ট করেছেন। আর ভালো মা নির্বাচন করা, একজন নেককার স্ত্রী নির্বাচন করা, এটা সৌভাগ্যের আলামত। কিসের আলামত? আমার স্ত্রী নেককার হয়, এটা আমার জন্য সৌভাগ্য। আপনার স্ত্রী নেককার হলে এটা আপনার জন্য সৌভাগ্য। ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি শুআবুল ঈমানের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আরবাউম মিনাস সাআদা, পুরুষদের সৌভাগ্যের লক্ষণ 4টা। কয়টা? পুরুষদের সৌভাগ্যের লক্ষণ কয়টা? 1 নম্বর আল মারআতুস সালিহা, একজন নেককার বিবি। যদি আমার বিবি নেককার হয়, আপনার বিবি নেককার হয়, তাহলে আমরা বুঝবো এটা আমাদের সৌভাগ্যের লক্ষণ। স্ত্রী যদি বদকার হয়, বুঝতে হবে এটা আমার দুর্ভাগ্যের লক্ষণ। 2 নম্বর আল মাসকানুল ওয়াসি', একটা প্রশস্ত বাড়ি। 3 নম্বর আল জারুস সালিহ, একজন নেককার প্রতিবেশী। 4 নম্বর আল মারকাবুল হানি, একটা আরামদায়ক গাড়ি। এই 4টা হলো সৌভাগ্যের লক্ষণ। 1 নম্বর একজন নেককার নারী, 2 নম্বর একটা প্রশস্ত বাড়ি, 3 নম্বর একজন নেককার প্রতিবেশী, 4 নম্বর একটা আরামদায়ক গাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন সৌভাগ্যের লক্ষণগুলো অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। নবীজি বলেন, ও আরবাউম মিনাশ শাকাওয়া, দুর্ভাগ্যের লক্ষণ 4টা। কয়টা? 1 নম্বর আল মারআতুস সু, একজন বদকার বিবি। যদি আমার বিবি বদকার হয়ে যায়, আপনার বিবি বদকার হয়ে যায়, বুঝবে এটা আমাদের দুর্ভাগ্যের লক্ষণ। 2 নম্বর ওয়াল মাসকানুদ দাইয়িক, সংকীর্ণ বাড়ি। 3 নম্বর ওয়াল জারুস সু, খারাপ প্রতিবেশী। 4 নম্বর ওয়াল মারকাবুস সু, একটা নষ্ট গাড়ি। দুর্ভাগ্যের লক্ষণ। গাড়ি নষ্ট হইলে কত কষ্ট না? আজকে এটা নষ্ট, কালকে এটা নষ্ট, এই সেই ঠিক করতে করতে দিন শেষ। তাহলে দুর্ভাগ্যের লক্ষণ কয়টা? বদকার স্ত্রী,
সংকীর্ণ বাড়ি, খারাপ প্রতিবেশী এবং একটা নষ্ট গাড়ি। আল্লাহ তাআলা এই দুর্ভাগ্যের লক্ষণগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। তাহলে ভালো মা হলো নেককার মা। এই নেককার মায়ের কথা নবীজি কেন বললেন? মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা'। হে আমার উম্মতেরা শোনো, পুরা দুনিয়াটাই হলো ভোগের সম্পদ। পুরা দুনিয়াটাই কি? সম্পদ। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আর এই দুনিয়ার মধ্যে একজন নেককার স্ত্রী হচ্ছে সর্বোত্তম সম্পদ। নবীজি বললেন পুরা দুনিয়াটাই হলো সম্পদ। পুরা দুনিয়া কি? এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন নেককার বিবি। যদি আমার আপনার বিবি নেককার হয়, বুঝবো আমরা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদের মালিক। বুঝে আসছে? অন্য কোনো সম্পদের কথা নবীজি বলেন নাই, বলেছেন নেককার বিবির কথা। নেককার বিবি সর্বোত্তম সম্পদ। তাহলে এক নাম্বার হলো সন্তানের যে ভালো একটা মা নির্বাচন করা, এটা অধিকার। 2 নাম্বার, বিয়ে শাদী হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রী বিশেষ সম্পর্কের মুহূর্তে দোয়া পড়া। বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লাউ আন্না আহাদাকুম ইজা আতা আহলাহু, বিয়ে শাদী হয়ে যাওয়ার পর যখন স্বামী স্ত্রীর কাছে যায়, যাওয়ার পর এমন একটা সম্পর্কে আবদ্ধ হয়ে যায় যেই সম্পর্কের মাধ্যমে দুনিয়ায় সন্তান জন্ম হয়, নবীজি বলেন তখন স্বামী আর স্ত্রী পড়ে নিবে বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিশেষ সম্পর্কের মুহূর্তে স্বামী আর স্ত্রী এই দোয়াটা পড়ে নিবে। আল্লাহর নবী বলেন, ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন, যদি ওই সম্পর্কের মাধ্যমে দুনিয়ায় কোনো সন্তান পয়দা হয়, লাম ইয়াদুররুহুশ শাইতান, শয়তান ওই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। দেখেন দোয়া পড়েছেন কিনা? দোয়া পড়লে হক আদায় করেছেন, দোয়া না পড়লে হক নষ্ট করেছেন। 3 নাম্বার, নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা। কার কাছে দোয়া করা? কার কাছে দোয়া করা? আল্লাহর কাছে দোয়া করার দরকার নাই, আপনার সন্তানের দরকার। চলে যাবেন সিলেট শাহজালালের কাছে, বাবা শাহজালাল আমাকে নেক সন্তান দাও। মিরপুরে চলে যাবেন, বাবা শাহ আলী আমাকে নেক সন্তান দাও। গোলাপ শাহে চলে যাবেন গুলিস্তান, বাবা গোলাপ শাহ আমাকে নেক সন্তান দাও। চট্টগ্রামে চলে যাবেন, বাবা বাইজিদ বুস্তামি আমাকে নেক সন্তান দাও। ঠিক আছে? কার কাছে চাইতে হবে? সন্তান দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? সন্তান দিবেন না এই ক্ষমতা কার? বাবার কোনো ক্ষমতা আসেনি, বরং বাবার কবরে কি অবস্থা, বাবাকে ওটা নিয়েই পেরেশানিতে আছে। ঠিক কিনা বলেন? সন্তান কার কাছে চাইতে হবে? কার কাছে? নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। সূরা আলে ইমরান 38 নম্বর আয়াত, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে নেক সন্তান দান করেন, নিঃসন্দেহে আপনি দোয়া কবুলকারী, আপনি দোয়া শ্রবণকারী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। সূরা সাফফাত 100 নম্বর আয়াত, রব্বি হাবিলি মিনাস সালিহিন রব্বি লা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন, আমাকে নিঃসন্তান বানায়েন না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর দোয়া কবুল করলেন এবং ওনাকে নেক সন্তান দান করলেন। বলেন সুবহানাল্লাহ। নবীরা দোয়া করেছেন, আমাদের দোয়া করতে হবে কিনা বলেন? তার জন্য দোয়া করতে হবে। দোয়া করতে হবে তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বান্দা তোমরা আমার কাছে এভাবে দোয়া করো। সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, দোয়া শিখিয়ে দিচ্ছেন, বান্দা এভাবে দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন
قرة أعين وجعلنا للمتقين إماما। আল্লাহ আপনি আমাদেরকে এমন সন্তান দান করেন, এমন বিবি দান করেন, যেই সন্তানের দিকে তাকাইলে, যেই বিবির দিকে তাকাইলে আমার চোখ ঠান্ডা হয়ে যায়। নেক্সট সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কার কাছে? এটা হলো 3 নম্বর অধিকার। দোয়া করেছেন কিনা, নাকি মাজারে গিয়ে শুধু বাবার কাছে চেয়েছেন? 4 নম্বর, সন্তান মায়ের পেটে আসার পর মা এবং বাবা বেশি বেশি নেক আমল করা, গুনাহের কোনো কাজ না করা, সন্দেহযুক্ত কোনো কাজও না করা। কারণ সন্তান পেটে থাকা অবস্থায় মা যে কাজ করবে সন্তানের উপরের প্রভাব পড়বে। মা ভালো কাজ করলে ভালো প্রভাব পড়বে, খারাপ কাজ করলে খারাপ প্রভাব পড়বে। এখন সন্তান পেটে আসার পর মা কি করবেন? মা বেপর্দা হয়ে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরবে, মার্কেটে মার্কেটে ঘুরবে, টেলিভিশন দেখবে, মোবাইলে অশ্লীল ছবি দেখবে, আর মনে মনে কল্পনা করবে আমার সন্তান যেন অমুক নায়কের মতো হয়, আমার সন্তান যেন অমুক নায়িকার মতো হয়। এমন মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানী জন্ম নিবে। কি জন্ম নিবে? তাসলিমা নাসরিন, ঐশীর মতো কুসন্তান। যেই মা সন্তানকে পেটে নিয়ে বেপর্দা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, টেলিভিশনের ছবি দেখে, মোবাইলে অশ্লীল ছবি দেখে, আর মনে মনে কল্পনা করে আমার সন্তান যেন অমুক নায়কের মতো হয়, অমুক নায়িকার মতো হয়, এমন মায়ের পেট থেকে কখনো এক সন্তান জন্ম নিবে না। এমন মায়ের পেট থেকে তাসলিমা নাসরিনের মতো নাস্তিক আর মুরতাদ জন্ম নিবে। যেই মা সন্তান পেটে আসার পর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়বে, আওয়াবিন পড়বে, চাশত পড়বে, অতিরিক্ত নফল নামাজ পড়বে, কোরআনে কারীমের তিলাওয়াত করবে, নবীদের জীবনী পড়বে, সাহাবীদের জীবনী পড়বে, আল্লাহ ওয়ালাদের জীবনী পড়বে, দুরূদ শরীফ পড়বে, ইস্তিগফার করবে, আর দোয়া করবে আল্লাহ আমার সন্তান যেন ইমাম বুখারীর মতো হয়, আমার সন্তান যেন ইমাম আজমের মতো হয়, আমার সন্তান যেন অমুক ভালো মানুষের মতো হয়। এমন মায়ের পেট থেকে যোগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি জন্ম নিবে। কয় হুজুর তাবিজ দেন, ছেলে আমার কথা শুনে না, শুনবে না তো? আপনি কি দোয়া করেছেন? সন্তান পেটে থাকা অবস্থা আপনি এক আমল করেছেন? ভালো কাজ করলেই তো ভালো হতো, আপনি তো ভালো কাজ করেন নাই। সন্তানটাকে পেটে নিয়ে সারাদিন টেলিভিশন দেখেছেন, মোবাইলে অশ্লীল ছবি দেখেছেন, মার্কেটে মার্কেটে ঘুরেছেন, নেক্সট সন্তান কোত্থেকে আসবে? দুনিয়াতে যত ভালো মানুষ, বড় আল্লাহওয়ালা, যে লাইনে বড় হয়েছে, খোঁজখবর নিয়ে দেখেন মায়ের অবদান। কার অবদান? মায়ের। মা ভালো, সন্তান ভালো। ফ্যাক্টরি ভালো, মাল ভালো। ফ্যাক্টরি খারাপ, মালও খারাপ হবে। খারাপ ফ্যাক্টরি থেকে ভালো মাল বের হয়? জীবনও বের হবে না, অসম্ভব। তাহলে এই হলো 4টা অধিকার জন্মের আগে। 1 নাম্বার ভালো একটা মা নির্বাচন করা, 2 নাম্বার বিশেষ সম্পর্কের মুহূর্তে দোয়া পড়া, 3 নাম্বার আল্লাহর কাছে নেক সন্তানের জন্য দোয়া করা, 4 নাম্বার সন্তান মায়ের পেটে আসার পর মা এবং বাবা বেশি বেশি নেক আমল করা, গুনাহের কোনো কাজ না করা, সন্দেহযুক্ত কোনো কাজও না করা। 4টা গেল। জন্মের পরে 1 নাম্বার ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। আজান একামত দিতে বিলম্ব না করা। বুঝে আসছে? আমরা অনেক সময় দেরি করে ফেলি। দেরি করি কিনা? ইমাম সাহেবের অপেক্ষায়, মুয়াজ্জিন সাহেবের অপেক্ষায় না, দেরি করা যাবে না। ঘরের পুরুষ যারা আছেন তারা আজান দিয়ে দিবেন, পুরুষ না থাকলে তাদের কোনো সমস্যা নাই। ঘরের মায়েরা ঘরের এক কোনায় আস্তে আস্তে আজান এবং একামত দিয়ে দিবে, বাচ্চার আজান আদায় হয়ে যাবে। মাসালা বুঝে আসছে? মসজিদে না, বাচ্চার কানে আজান মারাও দিতে পারবে। এরপরেও দেরি করা যাবে না, বিলম্ব করা যাবে না। যত তাড়াতাড়ি পারা যায় বাচ্চার কানে আজান দিতে হবে। আল্লাহর তাওহীদের আওয়াজ, একত্ববাদের আওয়াজ বাচ্চার কানে দিতে হবে। এখন তো আমাদের বাচ্চাদের বয়স 7-8 বছর হয়ে যায়, আজান হয় না। আছে কিনা এরকম? আছে। আমার কাছে আসা তো হুজুর আমি তো তখন আজান দিতে পারি নাই, এখন তো বয়স 7 বছর, কি করবো? এরকম হয়ে যায়। আজান দিতে হবে, গুরুত্বপূর্ণ জিনিস। যদি আপনি আল্লাহর আওয়াজ না শুনান তো তার কানে গান যাবে।
বিভিন্ন খারাপ কথা যাবে, টেলিভিশনে সাউন্ড যাবে, মোবাইলে সাউন্ড যাবে, ভালো জিনিস যাবে না। এজন্য আগে আজান দিতে হবে। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবীর সাহাবী উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উদুনিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত হাসানকে যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব করেন, উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুয়াজ্জিন নামাজের জন্য যেরকম আজান দেয়, আমি আল্লাহর নবীকে হযরত হাসানের কানে হুবহু ওই রকম আজান দিতে দেখেছি। বুঝে আসছে? নবী যে আজান দিয়েছেন, ইকামত দিয়েছেন, আমাদেরও দেওয়া লাগবে। জন্মের পরে 1 নাম্বার, দেরি করা যাবে না। 2 নাম্বার, তাহনিক করা। কি করা? আমার সাথে সবাই বলেন তাহনিক। আওয়াজ হয় না, আরো জোরে, তাহনিক। এই শব্দটা আমাদের জবান দিয়ে বের হয় না। তাহনিক কাকে বলে? তাহনিক অর্থ হলো, সন্তান জন্মের পর আপনি একটা খেজুর নেবেন, নিয়ে যেই হুজুর আপনার কাছে ভালো লাগে, যেই হুজুর, ওই হুজুরের কাছে নিয়ে যাবেন। হুজুরে প্রথমে ওই খেজুরটা চাবাবে, চাবানোর পর যেই থুতু তৈরি হবে, প্রথমে আঙ্গুল দিয়ে ওই থুতুটা বাচ্চার মুখের মধ্যে দিয়ে দিবেন। এরপরে চাবানো খেজুরটা বাচ্চার চোয়ালের ভিতরে এখানে দিয়ে দিবেন। বাচ্চা ছোট মানুষ চুইতে চুইতে পেটে নিয়ে যাবে। এটাকে বলা হয় তাহনিক। করাইছেননি? দেখেন, খোঁজ করলে অনেকেরই পাওয়া যাবে, তো করার নাই, ঠিক কি না? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের নাম আসমা। আসমা থেকে বর্ণনা, আসমার স্বামীর নাম জুবায়ের। হযরতে আসমা বলেন, মুসলমানরা হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পর দীর্ঘদিন পর্যন্ত মুসলমানদের কোনো সন্তান হয় না, উল্টো শুধু জ্বর হয়, বিভিন্ন রোগবালাই হয়। এই অসুস্থতার কারণে বেঈমানরা বলতে লাগলো, মুসলমানরা যত অশুভ লক্ষণ নিয়ে মদিনায় এসেছে, এরা খারাপ জাতি। বলেন নাউযুবিল্লাহ। হযরতে আসমা বলেন, হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এর মধ্যেই তিনি ওনার সন্তান আব্দুল্লাহকে পেটে ধারণ করলেন। আসমা বলেন, ফাতাইতু ইলাল মাদিনা ওয়া আনা মুতিম্মুন, আমি হিজরতের লক্ষ্যে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলাম। তখন আমি সন্তান সম্ভবা, যে কোনো মুহূর্তে আমার সন্তান হতে পারে। রওনা হয়ে গেলাম। ফাতাইতুল মাদিনা, আস্তে আস্তে আমি একেবারেই মদিনায় চলে আসলাম। মদিনায় আসার পর ফানাজালতু বিকুবা, আমি কুবা নামক স্থানে অবস্থান করলাম। ফাওয়ালাদতুহু বিকুবা, ওই কুবা নামক স্থানে আমি আমার সন্তান আব্দুল্লাহকে প্রসব করলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত আসমা বলেন, আমার সন্তান জন্মের পর সাহাবায়ে কেরাম বড় আনন্দিত। আমার সন্তানকে কোলে নিয়ে সকলেই মিছিল করা শুরু করেছে, কারণ দীর্ঘদিন পর্যন্ত মুসলমানদের কোনো সন্তান হয় না। বেঈমানরা বলা বলি করেছে মুসলমানরা খারাপ জাতি। আমার সন্তান জন্মের মাধ্যমে এই অপবাদ দূর হয়ে গিয়েছে বিধায় মুসলমানরা বড় আনন্দিত। হযরতে আসমা বলেন, ফাতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার আব্দুল্লাহকে নিয়ে আল্লাহর নবীর কাছে গেলাম। যাওয়ার পর ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আমি আমার আব্দুল্লাহকে আল্লাহর নবীর কোলে তুলে দিলাম। সুম্মা দাআ লাহু বিতামারা, নবীজি বললেন, এই একটা খেজুর দাও। খেজুর আনা হলো। খেজুর আনার পর ফামাদাগহা, নবীজি খেজুরটা চাবাইলেন। চাবানোর পর সুম্মা তাফালা ফি ফিহি, যেই থুতু তৈরি হয়েছে আল্লাহর নবী ওই থুতু মুবারক হযরত আব্দুল্লাহর মুখের মধ্যে দিয়ে দেন। ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহ। হযরতে আসমা বলেন, দুনিয়াবি খাবারের মধ্যে সর্বপ্রথম আমার সন্তান আল্লাহর নবীর থুতু মুবারক খেয়ে নেয়। যেই সন্তানের পেটে সর্বপ্রথম নবীজির থুতু গিয়েছে, ওই সন্তান কত ভাগ্যবান। আর আব্দুল্লাহ হচ্ছে মুসলমানরা মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম মুসলিম পরিবারের সন্তান। ওনাকে হত্যা করেছে হাজ্জাজ বিন ইউসুফ। সর্বপ্রথম সন্তান, কত ভাগ্যবান। হযরতে আসমা বলেন,
সুম্মা হান্নাকাহু, এরপর নবীজি ওই যে চাবানো খেজুরটা আমার বাচ্চার মুখের মধ্যে দিয়ে দিলেন। সুম্মা দাআ লাহু ওয়া বারাকা আলাইহি, এরপর আমার আল্লাহর নবী আমার সন্তানের জন্য বরকতের দোয়া করলেন এবং কল্যাণের দোয়া করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন তাহনিক করিয়েছেন কিনা? তাহনিক করাইলে হক আদায় করেছেন, না করাইলে হক নষ্ট করেছেন। জন্মের পরে কয়টা আলোচনা করলাম? 2টা। ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। 2 নাম্বার তাহনিক করা।